নমস্কার। দেখো আমরা ত্রিভুজের অলরেডি তিনখানা পার্ট আমরা করেছি। তিনটা পার্টে 1 থেকে 60 অবধি আমরা কভার করেছি, ঠিক আছে। আজকে চতুর্থ পার্ট এবং এটাতেই ত্রিভুজ আমরা শেষ করব, ঠিক আছে। তো 4 নম্বর পার্টে আমরা 1 থেকে 61 থেকে 77, ঠিক আছে, যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একে একে সলভ করব, ঠিক আছে। তো মোটামুটি আমাদের তিনটে পার্টে 60 অবধি যেগুলো হয়েছে সেগুলোর উপর বেস করেই এই অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে। ফার্স্ট আছে দেখো 61 বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা জানি যে তিনটা বাহু সমান, আমরা করেছি প্রথম ক্লাসে। তার হচ্ছে কি বলেছে, প্রতিটা বাহু 30% বৃদ্ধি পেল। দেখো এটা আমরা আয়তক্ষেত্রের অঙ্ক করছি, আয়তক্ষেত্রের যে বাহুগুলো হচ্ছে এত % বৃদ্ধি পেল, তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো সেখানে একটা সূত্র ছিল a + b + ab / 100, ঠিক আছে। এইখানে তুমি এই যে সমবাহু ত্রিভুজের যে প্রতিটা বাহু 30% বৃদ্ধি, তাহলে একটা বাহু 30, প্রতিটা বাহু 30% বৃদ্ধি পেয়েছে বলেছে না। তো ওর যখন এই টাইপের অঙ্ক দিবে তখন আমরা কি করব, এই সূত্রটা কাজে লাগাতে পারি। 30 × 30 / 100, 0 0 কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে কত, 69%, ঠিক আছে। এভাবে করতে পারো, অথবা যেটা আমরা প্রসেসে করব, বলছে প্রতিটা বাহু 30% বৃদ্ধি পেল। ওর প্রসেসটা দেখো, 30% বৃদ্ধি পেয়েছে বলেছে, তো তার মানে 30% বৃদ্ধি মানে কি, 3/10, মানে 30/100 মানে 3/10। তার মানে যে বাহুটা ছিল তোমার হচ্ছে 10, প্রাথমিক বাহু যেটা 10 ছিল সেটা বেড়ে কত হলো, 13, ঠিক আছে। 10 ছিল +3 13 হলো। তাহলে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল কী হবে, আমরা ক্ষেত্রফলটাকে আলাদা করে বের করতে পারি, এইখানে বের করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বাহু যদি 10 হয় তাহলে ক্ষেত্রফল সূত্র কি, √3, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 × বাহু স্কোয়ার মানে 10 স্কোয়ার হবে। আবার আরেকটা যেটা হচ্ছে নতুন ত্রিভুজ মানে তোমার যে গঠন হয়েছে তার ক্ষেত্রফল কত হবে, সূত্র তো সেম, √3/4 × বাহু স্কোয়ার অর্থাৎ 13 স্কোয়ার করা যায়। এবার √3/4 √3/4 হচ্ছে বোথ সাইড থেকে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে হলো কত, 10 স্কোয়ার মানে 100, আর সেটা 13 স্কোয়ার মানে 169। তাহলে দেখো ছিল যেটা ক্ষেত্রফল 100 বেড়ে হলো 169, কত বাড়লো, +69, তাই না। তাহলে আমাদের যদি বলে যে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল বেড়েছে কত, +69 এখানে, ঠিক আছে, ইউনিট এটা। এবার আমাদের কত শতাংশ বৃদ্ধি পেয়েছে না, 69 বাই প্রাথমিক কত ছিল 100 × 100% দিলে আমাদের কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বেরিয়ে যাবে, 100 100 কেটে যাবে, অ্যান্সার হবে 69%, ঠিক আছে। এবার দেখো এখানে এই অংশটা করার দরকার ছিল না, যে √3/4 এদিকে √3/4 করার দরকার ছিল না, বোঝানোর জন্য বললাম। যখন বাহু দেওয়া থাকবে ক্ষেত্রফল বের করার উপায় কি, মানে তোমার ত্রিভুজে মানে সমবাহু ত্রিভুজে তোমার কাজ হচ্ছে শুধু কী করবো, বোথ সাইড স্কোয়ার করো। দেখো 10 স্কোয়ার এখানে তো আমরা করতাম, বাহু দেওয়া ছিল 10 আর 13, 10 স্কোয়ার হচ্ছে 100, 13 স্কোয়ার হচ্ছে 169। এটা বোঝানোর জন্য লিখলাম যে √3/4 কেন √3/4টা আমি লিখবো না, হঠাৎ করে এটা করে দিলে বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে √3/4টা এটা বোথ সাইড থেকে কেটে যাবে, ক্লিয়ার। এটা গেল 61, তাহলে অ্যান্সার হচ্ছে 69%। এবার হচ্ছে 62, আচ্ছা এখানে করছি 62। দেখো বলছে একটি ত্রিভুজের প্রতিটা বাহু 20% হ্রাস পেল, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, হ্রাসের কথা বলা আছে, তোমরা এই পদ্ধতি করতে পারো, ঠিক আছে। এটা হ্রাস বলেছে, তাহলে কত হবে, তাহলে 20%, 20 - 20 হ্রাস বলেছে না প্রতিটা বাহু, তাহলে -20 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 20 × 20 বাই 100, 0 0 কেটে দিলাম, তাহলে দাঁড়ালো কত, -36%, যোগবিয়োগ করলে -36%। এবার এভাবেও করতে পারো, বাহু কত বলেছে 20% হ্রাস, তাহলে 20% হ্রাস কথার অর্থই হচ্ছে 20% হ্রাস মানেই হচ্ছে 20, তো 20% মানে হচ্ছে 1/5, 20% সমান হচ্ছে 1/5, হ্রাস বলেছে মাইনাস দেবো। তাহলে যে বাহুটা ছিল, যে বাহুটা আগে 5 ছিল সেটা হয়ে গেল কত, 4 কমে গেল, তাই না, -1 হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কী হবে, বলছে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। তাহলে ক্ষেত্রফল আমি দেখালাম √3/4 × বাহু স্কোয়ার, দরকার নেই এখানে সরাসরি একদম কী করব, বাহুটা স্কোয়ার করে দেব, 5 স্কোয়ার আর এটা হচ্ছে 4 স্কোয়ার, কত হবে 25 আর 4 4 16, কত কমলো, -9। দেখো 25 থেকে 16 হলো, তাহলে -9 কমলো। তাহলে যদি বলে যে ক্ষেত্রফল কত শতাংশ, ক্ষেত্রফলের
শতাংশ চাইলে কী করবো, -9 বাই প্রাথমিকটা সবসময় নিচে হবে, সেটা হচ্ছে 25 ইন্টু 100%। তাহলে 25 4 100, 9 4 36%। ঠিক আছে, দেখো এদিক দিয়ে করতে হবে -36ই হলো। ক্লিয়ার? নেক্সট 63। এখানে বলছে একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে। দেখো বলছে ভূমি হচ্ছে কত পার্সেন্ট, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ভূমি উচ্চতা, এখানে হচ্ছে ক্ষেত্রফল লিখব। এটাও দুটো পদ্ধতি দেখাচ্ছি, দেখবে। ভূমি উচ্চতা ক্ষেত্রফল, দেখো অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বলতো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ইন জেনারেল। আমি ভূমি ইন্টু উচ্চতা এই দুটো গুণ করেই ক্ষেত্রফল লিখলাম। কেন বলতো, এই হাফটা দেখো আমরা যেহেতু অনুপাতের অঙ্ক করছি না, আমরা এই হাফটা বোথ সাইড থেকে বারবার হচ্ছে তুলে দিব। ঠিক আছে, সেই জন্য আমি হাফটা লিখিনি, ভূমি ইন্টু উচ্চতা করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, যেরকম এই অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেল। 20% মানে কত, 1/5 বৃদ্ধি বলেছে, প্লাস দিব। তাহলে ভূমি যেটা ছিল 5 একটা ত্রিভুজে, সেটা বেড়ে কত হলো, 6 হয়ে গেল। একটা এই ত্রিভুজের ভূমি ছিল 5, অপর ত্রিভুজে সেটা ভূমি হয়ে গেল বেড়ে কত, 6। যে বলেছে যে ভূমিটা যদি 20% বৃদ্ধি করা হয়, এবং তারপর একটা কন্ডিশন বলা আছে, ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে। দেখো ক্ষেত্রফল অপরিবর্তিত মানেই যখন আসবে এই টাইপের অঙ্ক, আমরা আয়তক্ষেত্রতেও করেছি, তখন হচ্ছে 1:1 ধরবো। মানে অপরিবর্তিত মানে কি, যা ছিল যে সংখ্যাটাই হোক না কেন সেটা হচ্ছে সমান হবে। ধরো এদিকে যদি 50 হয়, এদিকেও 50, তাহলে সেটা আলটিমেট আসছে কত, 1:1, তাই না? তো ক্ষেত্রফল বলেছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে সমান থাকবে। ক্লিয়ার? এবার বলছে তাহলে উচ্চতা কত হ্রাস করতে হবে। ঠিক আছে, এই বলেছে 63, তো হ্যাঁ উচ্চতা কত হ্রাস করতে হবে। তাহলে আমরা কি করব, যখন এইভাবে দেওয়া থাকবে, ধরো ভূমি উচ্চতা ক্ষেত্রফল, আমরা অন্যান্য অঙ্কে আয়তক্ষেত্র তো এই টাইপের অঙ্ক করেছি, আমরা কি করব দেখো, এইভাবে করতে পারো। অথবা যেহেতু এটা সমান আছে না, দেখেছো তো ক্ষেত্রফলটা সমান আছে, এটা শুধু রিভার্স করে দিলে অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ 6:5 রিভার্স করলাম। আর না হলে করতে পারো তোমরা কি করবো, এই 1/, দেখো 5 ইন্টু, মানে এই দুটো গুণ করলে এইটা আসছে, তাহলে তোমার কাজ হচ্ছে 1/5 করতে পারো একবার, এইভাবে করতে পারো 1/5 অনুপাত 1/, অর্থাৎ এই ক্ষেত্রফলটা উপরে রাখছি, বাই ভূমি 1/6। ঠিক আছে, দিলেই মাঝের ওইটা চলে আসবে। 6×5 লসাও করতে পারো, অথবা এখানে তুমি দেখতেই পাচ্ছ সরাসরি 6×6 5×5 চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে বলেছি যে উচ্চতা কত হচ্ছে হ্রাস করতে হবে। তাহলে দেখো উচ্চতা 6 ছিল, কমে কত হলো 5, তাহলে কমলো কত, এটাই তো অ্যান্সার চেয়েছে, কমলো কত, -1 কমলো, মানে 1 কমেছে আর কি, কমেছে কত 1, তাহলে -1, তাহলে -1 বাই প্রাথমিক কত 6, এই যে 6টা লিখলাম, 6 ইন্টু 100%। বলেছে যে উচ্চতা কত হ্রাস করতে হবে, তাহলে 1/6 মানে কত, 16.23% হ্রাস, -1 হ্রাস পেয়েছে। ক্লিয়ার? এটা এইভাবে তো করতে পারো। আরেকভাবে যখন তো এই টাইপের অঙ্ক পাবে না, যখন দেখবে যে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে, দাম অপরিবর্তিত রাখতে হবে, এই টাইপের অঙ্ক আমরা দেখবে, আমরা পার্সেন্টেজ এই টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, তখন এর একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি বলতো, তোকে বলেছে কত পার্সেন্ট ভূমি এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি বলেছে তো, তাহলে 20 কিছু করলাম, দেখো প্লাস মাইনাস লেখার দরকার নেই, বৃদ্ধি বলেছে তো বাই, বৃদ্ধি বলেছে তাহলে 100-র সঙ্গে প্লাস মাইনাস করে দেবো, মানে 100-র সঙ্গে প্লাস করবো, কেন বৃদ্ধি বলেছে, +20। ঠিক আছে, 20 অর্থাৎ এ যেটা বলেছে যে যতটা বৃদ্ধি পেয়েছে বলেছে সেটা লিখবো, বাই 100 প্লাস ওইটা ইন্টু 100%। যদি এটা মনে রাখতে পারো খুবই ভালো, নাহলে আমরা এভাবে করবো। ঠিক আছে, তাহলে 20/120 ইন্টু 100%, 20×6 120, তাহলে 1/6, 1/6 ইন্টু 100%, কাটাকাটি করার দরকার নেই, 1/6 ইন্টু 100% মানেই, মানে 1/6 মানেই হচ্ছে কত, 16.23। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 64। একটি ত্রিভুজের
ভূমি 20% হ্রাস পেলে একই অঙ্ক, ঠিক আছে, আগেরটা বৃদ্ধি বলেছিল, এটা হ্রাস বলেছে, তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন থাকবে? তুমি প্রসেসে করতে পারো। এক হচ্ছে কি লিখছিলাম একটু আগে, ভূমি, উচ্চতা আর ক্ষেত্রফল। আগেরটা বৃদ্ধি বলছিল তো 20%, তাহলে এখানে হ্রাস বলেছে। তাহলে প্রথম 20% মানে হচ্ছে 1/5, হ্রাস বলেছে মাইনাস লিখবো, তাহলে 5, এটা হয়ে যাবে কত? 4, 5 থেকে 1 গেলে 4। ক্ষেত্রফল অপরিবর্তিত মানে কি? 1:1, তাহলে 1/5, 1/4, তাহলে হবে কত? 4:5, 4:5। এটা যখন সমান থাকবে এটা শুধু রিভার্স করে দেবে, ব্যাস হলো। আর না হলে এইভাবে গুণ করতে পারো, এই যে এইভাবে, ঠিক আছে, 4 একে 4, 5 একে 5, এখানে বসালাম 4, 5। প্রশ্ন হচ্ছে যে তোমাকে যদি ভূমিটাও 20% হ্রাস মানে এখানে দেওয়া আছে, হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত বৃদ্ধি পাবে? তাহলে উচ্চতা কত বৃদ্ধি পেলো? 4 থেকে 5 হলো, কত বাড়লো? 1 বাড়লো। তাহলে 1 বাই প্রাথমিক ছিল 4, এই যে 4 ইন্টু 100%, 25%। আর না হলে একই রকম ওই যে আগের অঙ্কটা করলাম, আর একটা পদ্ধতি কী করলাম, যেটা হ্রাস বৃদ্ধি যায় বলে উপরে লিখবো, যেহেতু হ্রাস বলেছে 100 থেকে ওটা বিয়োগ করবো, বৃদ্ধি বললে কী করতাম? প্লাস করতাম, ইন্টু 100%, ঠিক আছে। তাহলে 20/80 ইন্টু 100%, 20 4 80, 4 25 100, তাহলে হবে কত? 25%, ঠিক আছে। 64, নেক্সট 65। এখানে কি বলা আছে? একটি ত্রিভুজের ভূমি 20% এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে, দুটোই বৃদ্ধি কিন্তু বলেছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ভূমি, উচ্চতা, ক্ষেত্রফল। ভূমি কত বৃদ্ধি পেয়েছে? 20%। 20% মানে কত? 1/5, মানে 5 ছিল, বেড়ে কত হয়েছে? 6। যে একটা ত্রিভুজের ছিল 5, সেটা বেড়ে কত হলো? 6। নেক্সট বলেছে উচ্চতা 30% বৃদ্ধি পেল। উচ্চতা যেটা ছিল 10, বেড়ে কত হলো? 13। 30% মানে কত? 3/10, তাহলে প্লাস 10 ছিল, প্লাস 3 মানে 13 হলো, ঠিক আছে। তো সরি, প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা কী করবো? 10, এটা গুণ করবো, 10 5 50, 13 6 78। আবার বলছি, ভূমি আর উচ্চতা করলে ক্ষেত্রফল হচ্ছে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু যেহেতু আমি যদি এটা বের করে দেখো, আমি একটা দেখাচ্ছি, ধরো এটা একটা ত্রিভুজ, প্রথম ত্রিভুজ, এটা দ্বিতীয় ত্রিভুজ, মানে যেটা উৎপন্ন হয়েছে নতুন, ক্লিয়ার। তাহলে আমি প্রথমটার যদি ক্ষেত্রফল বের করি, তাহলে কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু ধরো 5b ধরলাম, আর ধরো এটাকে উচ্চতা 10 ধরলাম, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অনুপাত। আবার এটা কীরকম হবে? এটা কী হবে? অনুপাত মানে তো নিচে লিখতে পারি, নিচে লিখছি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি কি না? দেখো এই হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট এটাই পড়ে থাকছে না। সেই জন্য হাফটা না লিখলেও ভূমি উচ্চতা করে ক্ষেত্রফলটা আমি এখানে যেহেতু অনুপাতে আছে বের করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, যাই হোক, আমাদের কী ছিল? হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে কত শতাংশ বৃদ্ধি পেল। তাহলে ক্ষেত্রফল ছিল 50, হলো 78, কত বাড়লো? 28 বেড়েছে, তাই না? তাহলে শতাংশে বললে 28 বাই প্রাথমিক হচ্ছে 50 ইন্টু 100%, 50 2 100, 28 2 56%, ক্লিয়ার। এটা আরেকভাবেও করা যেতে পারে। ভূমি বৃদ্ধি বলছে না যে ভূমি হচ্ছে কত পার্সেন্ট? 20, আর উচ্চতা হচ্ছে 30%। তাহলে ভূমি হচ্ছে 20% বৃদ্ধি পেল, সেই এ বির যে সূত্রটা দেখাচ্ছিলাম প্রথমে, ওটা দিয়ে করা যায়। ভূমি হচ্ছে 20% আর উচ্চতা হচ্ছে 30%, তাহলে a প্লাস বি, এ বি 20 ইন্টু 30/100, 0 0 কেটে দাও, তাহলে 20 30 50 আর 6 কত? 56%। এদিক দিয়েও করা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 66। একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেয়েছে। দেখো আগেরটা দুটোই বৃদ্ধি বলেছিল, একটা এখানে বৃদ্ধি, একটা হ্রাস। তাহলে 30% বৃদ্ধি মানে কি? ভূমি উচ্চতা
ক্ষেত্রফল। তাহলে ভূমি কত বলেছে 30% বৃদ্ধি, মানে 10 ছিল 13 হয়েছে। 30% মানে দেখালাম 3-এর 10 মানে কত, 10 ছিল 13 হয়েছে। এই যে 30% মানে কত, 3-এর 10 না, 10 ছিল 13 হয়েছে। আর এখানে বলেছে যে উচ্চতা 20% হ্রাস, তাহলে 20% মানে কত, 1/5 মাইনাস হবে। তাহলে 5 ছিল হয়েছে কত, 4 মাইনাস আছে। তাহলে গুণ করো, 10 5 50, 13 4 কত 52। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে। এই যে বলেছে এখানে, তাহলে কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এখানে বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে 2/50 ইন্টু 100%, 50 2 100, 4% অ্যান্সার। ক্লিয়ার? আর তোমরা ওই দিক দিয়েও করতে পারো, ওই যে 30% একটু আগে যেটা দেখালাম, 30% বৃদ্ধি প্লাস মাইনাস 20% হ্রাস, যেটা মাইনাস হ্রাস হবে সেটা মাইনাস, প্লাসে মাইনাসে এখানে চিহ্নটা বসাবে মাইনাস 30 ইন্টু 20/100। এটা অল্টারনেটিভ যে প্রসেসটা করছিলাম করতে পারো। 0 কেটে গেল, এই 0 0 কেটে দাও, তাহলে হলো কত, 30 থেকে 20 গেলে কত, 10, 10 মাইনাস 3 2 কত 6, অ্যান্সার কত হলো 4% বৃদ্ধি। অ্যান্সার হচ্ছে 4%। ওটাও 4 বেরিয়েছে, এটাও 4 বেরিয়েছে। ঠিক আছে? $67 67-এ বলা আছে একটি ত্রিভুজের ভূমি 30%, আচ্ছা এখানে দুটো হ্রাস, একই অঙ্ক, এখানে দুটো হ্রাস বলেছে। তাহলে ভূমি 30% হ্রাস, তাহলে 30% মানে কত, 10 ছিল, তাই যে 30% মানেই হচ্ছে, প্রথমে লিখে দিই 3-এর 10, এখানে হ্রাস বলেছে, এখানে মাইনাস দেবে। তাহলে 10 ছিল হলো কত, -3 মানে 7। আর উচ্চতা 20% হ্রাস, উচ্চতা 20%, তাহলে 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 ছিল কমেছে 4 হয়েছে। তাহলে ক্ষেত্রফল কি হলো, আলটিমেট ক্ষেত্রফল হলো 10 5 50, 7 4 28। ঠিক আছে, 7 4 28। কত কমলো, 22 কমেছে, 22। তার শতাংশে বললে 22/50 ইন্টু 100%, 50 2 100 মাইনাস 44%। হ্যাঁ, তোমরা ওই দিয়েও করে দেখা, মানে করবে, করতে পারো। কীভাবে করবে, দুটোই হ্রাস বলেছে, তাহলে অল্টারনেটিভ -30 মাইনাস করে দুটো হ্রাস বলেছে না, কিন্তু এখানে কী কোন চিহ্নটা হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 30 ইন্টু 20/100, দুটো 0 কেটে দাও, এই 0 এই 0 কেটে দাও, তাহলে 30 20 50 -50 প্লাস 6 কত হবে, -44%। আনসার এলো 67। ঠিক আছে, এরপর আমরা করব 68। এটা থাক, এটা তো লাগছে সবসময়। এখানে বলেছে দুটি ত্রিভুজের ভূমির অনুপাত, এখানে অনুপাত সরাসরি দেওয়া আছে, আগেরটা হ্রাস বৃদ্ধি করে আমাদের অনুপাত বের করতে হচ্ছিল, এখানে অনুপাত দেওয়া আছে অলরেডি। কত, ভূমির অনুপাত দেওয়া আছে 2:3, 2:3। আর উচ্চতা কত দেওয়া আছে, 4:5। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, বাবা সরাসরি দেওয়া আছে। ক্ষেত্রফলের অনুপাত কী করে বের করবো আমরা, তখন 4 2 গুণ করলে বেরিয়েছে, 4 2 8 5 3 15, তাই না? দেখো আবার বলছি, এখানে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, অ্যাকচুয়ালি করা উচিত ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আবার ওইদিকেও মানে এটা একটা ত্রিভুজের বেরোতো, হাফ ইন্টু ভূমি কত 2x ধরো, এটা ধরো 4y। ঠিক আছে, তুমি বেস ধরতে, বি ধরতে পারো, এইচ ধরতে পারো, যা ধরতে পারো, XY AB যা ধরতে পারো। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা প্রথমটা বেরোলো। পরেরটাও কী হতো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ হাফ তো বোথ সাইড কেটে যেত, ওই জন্য হাফটা লিখছি, সরাসরি গুণ করে বের করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে 8:15। 69। এখানেও দেখো বলেছে, এখানে ভূমি এই টাইপের অঙ্ক পেলে এইভাবে করতে থাকবে, উচ্চতা ক্ষেত্রফল। কি বলা আছে এখানে, যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, এখানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত, 3:5।
এবার তোমাকে বলেছে ভূমির অনুপাত 2:5, ভূমি হচ্ছে কত 2:5, তাহলে উচ্চতার অনুপাত কত। ঠিক আছে, আমরা একটু আগে দুটো অঙ্ক করলাম যেখানে এখানে 1:1 ছিল, শুধু এটা রিভার্স করে দিচ্ছে। দেখো একটু আগের অঙ্কগুলো একটু দেখবে, এখানে 1:1 ছিল, সমান ছিল বলে শুধু এটা রিভার্স করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি করছিলামটা কি, এইখানে এমন একটা সংখ্যা ছিল যেটাতে মানে এখানে 2:5 আছে। এই যে উচ্চতার কোনো একটা অনুপাত হবে যেটা এমন সংখ্যা হবে, এই 2 দিয়ে তাকে গুণ করলে 3 হবে, আর 5 দিয়ে গুণ করলে কত হবে 5ই হবে। সেই জন্য আমরা কী করব, সবচেয়ে ভালো উপায় হচ্ছে 3/2, মানে যেটা দেওয়া, যেটা অ্যান্সার ক্ষেত্রফল হচ্ছে, তাহলে ক্ষেত্রফল 3/2, 5/5 ঠিক আছে। ওখানে দেখো এরকম ছিল না, 2:3 ছিল, এখানে 1:1 ছিল। অ্যাকচুয়ালি করছিলাম ওই একই জিনিস, 1/2, 1/3। ঠিক আছে, এইটাকে ক্যালকুলেশন করলে সেটা হচ্ছিল কত 3:2। বুঝতে পারছো? এবার দেখো তাহলে আমাদের অ্যান্সার তো এইটা চেয়েছে, উচ্চতার অনুপাত চেয়েছে না, উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে আমরা কী করবো, 3/2, এটা 5/1, 5/5 মানে কত, 5/5 মানে 1, তাহলে 3/2:1। ঠিক আছে, 2 দিয়ে দুটোকে গুণ করে দাও। এই যে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এগুলো বেসিক জিনিস ধরে ধরে বলার জন্য বলছি। নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 2 আর 1 লসাগু কত 2, 2 দিয়ে বোথ সাইড গুণ করে দাও। তাহলে একেও 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে যাবে, কত পড়ে থাকবে 3, আর একে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, তাহলে দাঁড়ালো কত 3:2। ঠিক আছে, এটাই কোশ্চেন ছিল। কোশ্চেনে ছিল যে উচ্চতার অনুপাত কত হবে, ওর অ্যান্সার হচ্ছে 3:2। যদি বুঝতে অসুবিধা হয় দেখবে, আমি তার পরেরটা আরেকটা করে দিচ্ছি, অসুবিধা হবে না। দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 3:2, 3:2 ক্ষেত্রফলের অনুপাত। হ্যাঁ, এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:5, এখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে ভূমির অনুপাত কত এইটা চেয়েছে, আগেরটা এটা ছিল, এটা চেয়েছিল, একই বিষয়। হ্যাঁ, এইখানে দুটো যেটাই চাক না কেন একই বিষয়। আমরা অ্যান্সার করার জন্য কি করব, 3, এই 3টা লিখব /4, অনুপাত 2/5, এই 2/5। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করে ফেলো, যেটা হবে সেটাই অ্যান্সার। 4 আর 5 লসাগু কত 20, 20 দিয়ে একেও গুণ করছি, একেও গুণ করছি, তাহলে 4 5 20, 5 3 কত হচ্ছে 15, আর একটা 5 4 20, 4 2 কত 8, তাহলে অ্যান্সার হচ্ছে 15:8। ঠিক আছে, এটাকে আরেকভাবে করা যায়, বলে দিচ্ছি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো, আরেকভাবে করা যায় কীভাবে, দেখো লিখছি না কিছু, শুধু দেখাচ্ছি। দেখো ধরো এটা ভূমি, এটা ধরো উচ্চতা, এটা হচ্ছে কত, এইটা ধরো ক্ষেত্রফল হয়েছে। তাহলে এটা ছিল কত, অ্যাকচুয়ালি এই অঙ্কটাই করছি, উপরের অঙ্কটাই করছি। এটা ছিল 4:5, এটা ছিল 3:2, এটাই চেয়েছিল কোশ্চেন। এই তো এই অঙ্কটা করার জন্য সবচেয়ে আরও একটা উপায় আছে শর্টকাটে, এত কিছু না করেও। দেখো 5 3 15, প্রথমে এই দিকটা গুণ করবে, তারপরে এই দিকটা, 4 2 কত হচ্ছে 8। দেখো এটাই অ্যান্সার। ঠিক আগের অঙ্কটাও একটু বলে দিই, আগের 69, এটাও কত ছিল, এটাও ছিল দেখো 3:5 ছিল ক্ষেত্রফলের অনুপাত, আর তার উপরে ভূমি ছিল, ভূমি উচ্চতা ক্ষেত্রফল। ভূমি ছিল কত 2:5 ছিল, তো ভূমি ছিল না 2:5, হ্যাঁ উচ্চতা চেয়েছিল। তাহলে এখানেও দেখো 5 3 15, 5 2 10, এইটাকে দেখো, এইটাকে করে দেখো, কাটাকাটি করে দেখো, 5 3 15, 5 2 10, দেখো 3:2। অ্যান্সারটা হয়েছিল কত 3:2 হয়েছিল। মানে এই গুণটা প্রথম করবে, তারপরে এটা করবে, দিলেও অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেক্সট 71 বলছে 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার, তাদের শীর্ষবিন্দু দেওয়ার মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, ক্লাস 10 হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করেছো ত্রিকোণমিতির, ওইখান থেকে অঙ্ক হলো ওই টাইপের আর কি, যেহেতু ত্রিভুজ সংক্রান্ত ওই জন্য দেওয়া আছে। বলছে 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটো স্তম্ভর কথা বলা আছে। এটা ধরো 10 মিটার, আরেকটা স্তম্ভ আছে, এটা হচ্ছে 15 মিটার হলো। এবার বলা আছে তাদের মধ্যে দূরত্ব 12, দুটো স্তম্ভ তাদের মধ্যে দূরত্ব কত 12 মিটার। কোনো সমস্যা নেই এই অবধি।
এরপর বলছে তাদের শীর্ষবিন্দুদের মধ্যে দূরত্ব কত। এই যে শীর্ষবিন্দু আছে না, এর শীর্ষবিন্দু এটা, এর হচ্ছে এইটা, এই দুটোর দূরত্ব, এই মানটা কত, এই ডিস্টেন্সটা কত, এইটাই চেয়েছি কোশ্চেন। এটা করার জন্য আমাদের কি করব, দেখো এটা কত বলা আছে 10, তার মানে এটা 15 ছিল মোট, ভালো করে বুঝবে, এটা টোটালটা ছিল 15, তার মানে এটাও 10 আর এটা 5, টোটাল 15 যদি হয়, তার মধ্যে এইটা যদি 10 হয়, আমি একটা রেখাঙ্কন করলাম এর উপরে, তাহলে এটাও নিশ্চয়ই 10, তাহলে এটা 5 হবে, এটা 10, তাহলে এটাও 10 হবে, তাহলে টোটাল যদি 15 হয় তার মধ্যে এটা 5, ঠিক আছে। এটা যদি 12 হয়, এই মানটাও 12 হবে, হবে কি না? এটা যদি 12 হয়, এটা যদি 12 হয়, সমান্তরাল আছে তো, এটাও কত, এটাও 12 হবে। তাহলে দেখো এইটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না, এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় তাহলে কি এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, যেটা শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব বলছে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে অতিভুজ, ধরো নাম দিচ্ছি এ বি সি, আর নিচেরগুলো দেওয়ার দরকার নেই, এই বিষয়ে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এসি বের করার নিয়ম কি, এসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ বির মান কত 5, 5 স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার, 25 প্লাস 144 যোগ করলে কত হচ্ছে 169। হ্যাঁ, এসি স্কোয়ার সমান 169, তাহলে এসি সমান কত √169 মানে 13, তাহলে অ্যান্সার কত 13। আর না হলে ওই ট্রিপলেট থেকে করবে, এখানে কত আছিল 5, এখানে কত 12, তাহলে 5 12 হলে লিস্টে কত আছে 13, আর করার দরকার ছিল না, 5 12 13। ক্লিয়ার? 71। দেখো বলছে 20 মিটার উঁচু একটি মই, ঠিক আছে, অঙ্কটা দেখো, বলছে 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার ওপরে একটি ওপরে পোস্টকে স্পর্শ করেছে। মইয়ের পাদদেশ থেকে পোস্ট থেকে, মানে মইয়ের পাদদেশ পোস্ট থেকে কত মিটার দূরে আছে। তাহলে প্রথম বলছে 20 মিটার উঁচু একটা মই, ঠিক আছে, সেটা কোথায় লাগানো আছে, একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে। এটা ল্যাম্পপোস্ট, ধরো এটা হচ্ছে ল্যাম্পপোস্ট থেকে, এটা হচ্ছে 10 মিটার, মানে এটা 10 মিটার, ঠিক আছে, এটা 10 মিটার। তাহলে নিশ্চয়ই এই যে বলছে না 20 মিটার উঁচু মইটা তো সোজা থাকবে না, মইটা এইভাবে লাগানো আছে, এই যে এইটা মই, ঠিক আছে, এটা হচ্ছে 20 মিটার লাগানো আছে মইটা। এবার এখানে বলা আছে যে ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার ওপরে লাগানো আছে, এটা 20 মিটার তোমার হচ্ছে একটা মই। এবার প্রশ্ন হচ্ছে তাহলে মই থেকে, এটা তো মই থেকে পোস্টের, মানে এই যে সরি এটা হচ্ছে মই, এই মই থেকে পোস্টের যে পাদদেশ তার ডিস্টেন্স কত, এইটা চেয়েছে কোশ্চেন হচ্ছে এইটা চেয়েছে, কত মিটার দূরে আছে, ঠিক আছে। এই যে ল্যাম্পপোস্ট থেকে মইটা কত দূরে, বা মই থেকে ল্যাম্পপোস্টটা কত দূরে। এটা করার জন্য দেখো একই জিনিস, এটা কি সমকোণী ত্রিভুজ, কী বের করব, ভূমি বের করব। তাহলে এ বি, এটা সি, ঠিক আছে, তাহলে আমরা বের করছি অতিভুজ স্কোয়ার সমান, আর না হলে আগের লম্ব ভূমিটা লিখে দিই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা বুঝতে সুবিধা হবে, যেটা বের করবো সেটা লেফটে রাখবো। হ্যাঁ, অতিভুজ যদি বের করতাম লেফটে রাখতাম অতিভুজ, মানে বাঁ দিকে, আর যদি লম্ব ভূমির কোনো একটা বের করি সেটা বাঁ দিকে রাখবো। এ বির মান কত 10, 10 স্কোয়ার মানে 100 একদম লিখে দিলাম, বিসি স্কোয়ার সমান 20 স্কোয়ার, এসি মানে 20 স্কোয়ার কত 400, তাহলে বিসি স্কোয়ার সমান এই 100 দিকে গেলে কত হবে 400 থেকে 100 গেলে 300, তাহলে বিসি সমান কত হবে √300, তার মানে 300টাকে ভেঙে দিলে কত হচ্ছে 3 × 10 × 10, দেখো 10 10 100 দিলে 300, তাহলে অ্যান্সার হবে কত 10√3, দুটো 10 থেকে একটা বেরিয়ে আসবে, √3 থেকে যাবে, অ্যান্সার হচ্ছে 10√3, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট 73 বলছে একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6 সেমি বাহু, তার একটা সেরকম একটা বর্গক্ষেত্র আছে, প্রতিটা বাহু তাহলে 6 করে, এটাও 6 এটাও 6 এটাও 6 এটাও 6, তাহলে ক্ষেত্রফল কত হবে 36, বাহু স্কোয়ার 36।
এরপর বলছে এই যে বর্গক্ষেত্র বড় মানে একটা 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বেরালো, অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এরকম একটা ত্রিভুজ আছে যার ক্ষেত্রফল হচ্ছে এর সমান, মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত 36। এখানে বলা আছে ত্রিভুজের একটি বাহু 6 হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। ধরো এটা হচ্ছে 6, এই বাহুটা হচ্ছে 6, তার উপর অঙ্কিত লম্ব এইটা বলছে এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। আমি সেটা ধরছি এইচ, লম্বটা তোমার এই যে অঙ্কিত লম্বটা হচ্ছে এইচ ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত হবে 36। বলাই আছে যে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান, তাহলে ক্ষেত্রফল 36, কাটাকাটি করছি 6 6 36, এই সমান কত দাঁড়াবে, এই যে হাফটা আছে ওদিকে গেলে 2 গুণ হয়ে যাবে, 2 এর 1 হয়ে যাবে, তাহলে 2 দিয়ে গুণ হবে, 6 2 কত 12, অ্যান্সার হচ্ছে 12 73, ঠিক আছে। 74 বলছে ত্রিভুজ এবিসি কোনটি একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত যেখানে এ বি সমান 5 সেমি এবং এসি বিসি এর হচ্ছে অনুপাত দেওয়া আছে 3:4। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি, ঠিক আছে। প্রথম বলেছে অর্ধবৃত্ত, অর্থাৎ এটা একটা অর্ধবৃত্ত, ঠিক আছে। এ বি, এইখানে এই বৃত্তচাপের ওপর কি আছে একটা, দেখো এই যে এ বি সি, এ বি এটা হচ্ছে সি, এইটা সবসময় হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা ক্লাস 10এ উপপাদ্য ছিল, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে। এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। এবার তোকে কোশ্চেন কী বলা আছে বলো তো, তাহলে আচ্ছা এটা যদি 90 হয় তাহলে এটা নিশ্চয়ই অতিভুজ, সেই হিসাবে ধরলে এটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ। এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে। তো এখানে বলা আছে যে এসি হচ্ছে কত 3, এসি কত 3, এটা হচ্ছে 4, 3 আর 4 3:4। এবার এটা অনুপাতে দেওয়া আছে, তাহলে আমরা কী ধরবো, এটা 3x, এটা 4x ধরে নেব, হলো 3x আর 4x। তাহলে এটা যদি 3x 4x হয়, আমরা কি জানি ট্রিপলেট থেকে 3 4 5 এটা হয়, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 5x, এইটা হয়ে যাবে 5x, ঠিক আছে। 3x এটা 4x যদি হয় এটা হয়ে যাবে 5x, বের করেও দেখতে পারো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী করে দেখবে, এটা 5x হবে। এবার কিন্তু কোশ্চেনে যেটা দেওয়া আছে সেখানে এ বির মান দেওয়া আছে 5, তার মানে বলতে পারি 5x এর মানই হচ্ছে 5। আমাদের বেরোলো যে এটা 3x এটা 4x হলে, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা হচ্ছে 5x, এটার মান দেওয়া আছে অলরেডি কত 5, তাহলে x এর মান কত হবে 1, x এর মান দাঁড়াবে 1, তাহলে এটা যদি 1 হয় তাহলে 5x মানে কত 5, x এর মান 1, 5 একে 5, তাহলে এটা 5 এটা 3 এটা 4, x এর মান 1 বসালে 3 4 5ই দাঁড়াচ্ছে। এই তো তোমাকে কোশ্চেনে কী দিয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমি হচ্ছে কত 4, উচ্চতা কত 3, হ্যাঁ এক্স ছিল, এক্সের মান তো 1, তাহলে 3 একে 3 4 একে 4, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কাটাকাটি করো ক্ষেত্রফল সূত্র 2 2 4, ক্ষেত্রফল হচ্ছে 3 2 6, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6। নেক্সট 75 বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু, একটা ত্রিভুজ আছে এবিসি, এই এবিসি ত্রিভুজের উপর ডি এমন একটা বিন্দু, ঠিক আছে। বলছে বিডি আর ডিসি হচ্ছে 4:5, ধরো এইটা হচ্ছে ডি বিন্দু, এইটা, তাহলে এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 5, যেহেতু অনুপাতে দেওয়া আছে এটা 4x এটা 5x ধরলাম, ধরতেই পারি, ঠিক আছে। এটা 4:5 দেওয়া আছে, যে এইটা হচ্ছে 4, এইটা বিডিটা আর ডিসিটা হচ্ছে 5, তাহলে বলতে পারি 4:5, মানে এটা 4x এটা হচ্ছে 5x। এরপর তোমাকে কোশ্চেনে বলছে যে তোমাকে বলা আছে যে এ বি ডি হচ্ছে 60, এ বি ডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রফলটা কোশ্চেনে দেওয়া আছে, এর ক্ষেত্রফলটা কোশ্চেনে কত দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 60, ঠিক আছে। এর কোশ্চেনটা দেওয়া আছে, এর কোশ্চেনে দেওয়া আছে এই ক্ষেত্রফলটা 60, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ক্ষেত্রফলটা এইটা কত, এই যে এটা এ ডি সি এর ক্ষেত্রফল কত। এখানে একটু বলে দিই, একটা মাথায় রাখতে হবে, একটা ত্রিভুজের যদি দেখো যে একই শীর্ষবিন্দু থেকে, মানে একটাই শীর্ষবিন্দু, এখানে দেখো দুটো ত্রিভুজের একটাই শীর্ষবিন্দু, এবং যে ত্রিভুজটা মানে যে তোমার হচ্ছে সরলরেখাটা ভাগ করেছে সেই সরলরেখাটা হচ্ছে কমন, ঠিক আছে। একটা রেখা যেটা হচ্ছে কমন আছে, দেখো এই যে সরলরেখাটা এটা হচ্ছে একেও ভাগ করেছে, একেও, মানে এটা ডিভাইডার আর কি, ভাগ করেছে তোমার
দুটো ভাগে, সমান ভাগে নয়, দুটো ভাগে ভাগ করেছে এবং শীর্ষবিন্দু একটাই যদি হয় সেক্ষেত্রে যেটাই ভূমির অনুপাত সেটাই হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, যেটাই ভূমির অনুপাত মানে ভূমির অনুপাতই সমান হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত, সমানই হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত, ভূমির অনুপাত আর ক্ষেত্রফলের অনুপাতটা কিন্তু সেখানে সমান। ঠিক আছে, কন্ডিশন হচ্ছে একটাই শীর্ষবিন্দু এবং একটাই ডিভাইডার। ঠিক আছে, তাহলে ভূমির অনুপাত সমান ক্ষেত্রফলের অনুপাত। এখানে তোমাকে কোনটার ক্ষেত্রফল চেয়েছে? এই দিকেরটা, এডিসিটা চেয়েছে, দেওয়া আছে কোনটা? এই দিকেরটা। তার মানে ভূমি দেখো, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি এটা ছিল 4x, এটা ছিল 5x, এই তো, বা 4-5-এর ধরতে পারো, কোনো সমস্যা নেই। তার কোশ্চেন অনুযায়ী 4x এর মানই দেখো ভূমির অনুপাত মানেই ক্ষেত্রফলের অনুপাত। এখানে ভূমির অনুপাত কত? 4x, এটা মানেই কত? 60, এটা মানেই 60, তাহলে 4-15-60, তাহলে x এর মান কত বেরালো? 15। সেই মানটা নিয়ে তুমি এখানে আবার যেটা আমাদের বের করতে বলেছে কোশ্চেনে, যে আমাদের এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বের করতে বলেছে, তাহলে এরও নিশ্চয়ই ভূমির অনুপাত যেটাই সেটাই ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ভূমির অনুপাত কত? 5x, তাহলে 5x সমান কত বেরাবে? 5 ইন্টু x এর মান কত বেরালো? 15, তাহলে 15 বাজে কত হবে? 75, তাই না? 15-75। মানে আমি যদি এভাবেও করি যে এটা হচ্ছে 4, 4-এর মানই কোশ্চেন অনুযায়ী 60, তাহলে 4-15-60, 5-এর মান কত? 5-15-75, অ্যান্সার হচ্ছে 75। ক্লিয়ার? 76, দেখো বলছে 65, 72, 97 মিটার বাহু বিশিষ্ট তিনটা বাহুর মান দেওয়া আছে, মানে বিষমবাহু ত্রিভুজের দেওয়া আছে তিনটা বাহু, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? প্রথম কাজ হচ্ছে যে তোমার ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করি। তাহলে যেহেতু বিষমবাহু ত্রিভুজ আমরা কি করব? অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে S সমান 3টা যোগফল বাই 2, তাহলে 65, 72, 97 বাই 2 অর্ধ পরিসীমা বের করবো, নাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে পারবো না। যোগ করি, 7 2 9 5 14, 234 বাই 2 অর্থাৎ 117। এসের মান দাঁড়ালো 117। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে কি? ক্ষেত্রফলের সূত্র বিষমবাহু ত্রিভুজের এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এসের মান কত? 117। এস তোমার এস মানে কি? 117, তাহলে 117 থেকে একবার 65 বিয়োগ, একবার 72 বিয়োগ, একবার 97 বিয়োগ। 117 থেকে 65 বিয়োগ করলে কত হচ্ছে? 52। 117 থেকে 72 বিয়োগ করলে 45। 117 থেকে 97 বিয়োগ করলে 20। এবার এটাকে আমরা কি করব? 17 আছে, তাহলে 13 9 117 হয়, তাহলে 9 ইন্টু 13, 117কে ভেঙে 9 ইন্টু 13 করলাম। 52 আছে, 4 ইন্টু 13, 4 13 52। 45 আছে, 5 9 45। 20 আছে, 4 ইন্টু 5। এমন ভাঙলাম যাতে সবগুলো দুটো করে আছে, দেখো, তাই না? 9 দেখো এখানে একটা, এখানে একটা, তাহলে একটা 9 বেরিয়ে আসবে রুটের থেকে। 13 দুটো আছে, বেরিয়ে আসবে। 4 দুটো আসবে, বেরিয়ে আসবে। 5 দুটো আছে, বেরিয়ে এলো। ঠিক আছে, আচ্ছা থাক, এভাবেই থাক। ক্ষেত্রফলটা গুণ না করে এভাবেই রাখছি। কেন রাখছি পরে দেখো। এটা দাঁড়ালো হচ্ছে কি তোমার, গুণ করলে কিছু একটা আসতো, সেটাই ক্ষেত্রফল। তাহলে বিষমবাহু ত্রিভুজের এটা হচ্ছে ক্ষেত্রফল দাঁড়ালো। এরপর তোমাকে বলেছে কোশ্চেনে, কি বলেছে? এর যে ক্ষেত্রফল, এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের বাহুর কি দেওয়া আছে? এইটা হচ্ছে আয়তক্ষেত্র, এর দেওয়া আছে হচ্ছে এইটা হচ্ছে 5x, মানে 5 আর 13 আছে, আমি এটা ধরলাম 5x, এটা হচ্ছে 13x। ক্লিয়ার? তাহলে তোমাকে বলছে এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ যে বিষমবাহু ত্রিভুজটা ছিল না, এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল সমান। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়েছে? 9 ইন্টু 13 ইন্টু 4 ইন্টু 5। এটা গুণ করলে কিছুটা বেরোতো, যাই হোক এটাই আমি রাখলাম। আবার সেই এর ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? তোমার আয়তক্ষেত্রের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 13x, প্রস্থ হচ্ছে কত? 5x। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলেই তো ক্ষেত্রফল। তাহলে বলতে পারি এইটা সমান শর্তানুসারে 13x ইন্টু 5x, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানই হচ্ছে এই ক্ষেত্রফলটা। কতটা নিচে? 9 ইন্টু 13 ইন্টু 4 5, 4 ইন্টু 5। এটা কেন কাটাকাটি করলাম না বলো তো? এখানে আমাদের কাটাকাটি সুবিধা হবে। দেখো এই 13 কেটে দিলাম, এই 5 কেটে দিলাম,
তাহলে এক্স স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 9 4 36, তাহলে এক্সের মান কত দাঁড়াবে 6। এক্সের মান 6। এবার তোমাকে কি চেয়েছে? আয়তক্ষেত্রের পরিসীমা চেয়েছে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্য কত? 5x, প্রস্থ কত? সরি, দৈর্ঘ্য 13x, প্রস্থ হচ্ছে 5x। বিষয়টা একই, যোগ করে দেখো কত হচ্ছে। আচ্ছা, 13 আর 5 18, তাহলে 2 গুণিতক 18x, এই তো। এক্সের মান কত? 6, তাহলে 2 গুণিতক 18 গুণিতক 6, গুণ করলে কত হচ্ছে? 6 দিয়ে 12 আর 18, 18 12 18 180, কত হচ্ছে? 216। অ্যান্সার হচ্ছে 216। ক্লিয়ার? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দাঁড়াচ্ছে 216 মিটার। ঠিক আছে, লাস্ট দেখো 77। বলছে এই অঙ্কটা ভালো করে বুঝবে। বলছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। বলছে এর যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ধরো আমি এটা লম্ব ধরছি, এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু। এই যে বাহুর দৈর্ঘ্যটা, এটা 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম। ভালো করে অঙ্কটা পড়ে বুঝতে হবে। এটা একটা বর্গক্ষেত্র যেটার পরিসীমা হচ্ছে 56। কত? 56। আচ্ছা, 56 যদি পরিসীমা হয় তাহলে বাহু কী করে বের করবো? 4 দিয়ে ভাগ করব। 4 14 56, তাহলে প্রত্যেকটা 14 করে, এই তো। তাহলে প্রত্যেকটা 14 করে যদি হয়, তোমাকে বলেছে এর যে ক্ষুদ্রতম বাহুটা সেটা হচ্ছে তার যে বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম। তাহলে 14 থেকে 8 গেলে কত হয়? 6, তার মানে সেটা হচ্ছে 6। ক্লিয়ার? এটা একটা পার্ট। এর পরের স্টেপ বলছে যে ত্রিভুজটির মধ্যম বাহু, আমি এটা ধরছি কারণ আমরা জানি যে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, তার মানে এটা যদি সবচেয়ে ক্ষুদ্রতম হয়, মানে এটা যদি ক্ষুদ্রতম হয় তার মানে এটা কি? এটা মধ্যম বাহু। এই মধ্যম বাহুর দৈর্ঘ্য 96 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম। এইটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই তো। এর ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে কত? 96, এবং এটা বলা আছে এর ক্ষেত্রফল কত? 96 বলা আছে, এবং বলা আছে যে এর যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। এর দৈর্ঘ্যের যে মান হবে তার চেয়ে 4 সেন্টিমিটার কম হবে কোনটা? এই যে মধ্যম বাহুটা। কিন্তু এখানে একটা আমাদের পরের লাইনে একটা দেওয়া আছে তোমার ক্লু, সেটা হচ্ছে এর প্রস্থ দেওয়া আছে 8, তাহলে প্রস্থ হচ্ছে এইটা 8, দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত? 96। কোশ্চেন তো দেওয়া আছে 96 এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, 12 × 96, তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে? 12। এক্স মানে কোনটা? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে মধ্যম বাহু কী বলেছে? দৈর্ঘ্য থেকে 4 কম, তাহলে এটা যদি 12 হয় 4 কম হলে কত হবে? 8। ক্লিয়ার? ভালো করে 2বার 3বার ভিডিওটা দেখবে। এবং এটা কিন্তু আরেকবার বলছি, তোমাকে বলা ছিল যে একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের যে ক্ষুদ্রতম বাহুটা সেটা হচ্ছে একটা 56 তোমার সেমি হচ্ছে 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে। তাহলে 56 সেমি পরিসীমা বিশিষ্ট যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 56, তাহলে বাহু কত করে? 14 করে। তাহলে বাহু যদি 14 হয় তার থেকে 8 সেমি কম, কোনটা? ক্ষুদ্রতম বাহুটা। তাহলে 14 থেকে 8 গেলে কত হলো? 6। এবার মধ্যম বাহুটার কথা যেটা বলা আছে, মধ্যম বাহুটা বলছে যে একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল দেওয়া আছে 96, প্রস্থ দেওয়া আছে 8, আমি দৈর্ঘ্যটা ধরে এলাম, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই ক্ষেত্রফল, তাহলে সেখান থেকে আমাদের দৈর্ঘ্য বেরোলো 12। তাহলে দৈর্ঘ্যের চেয়ে আবার 4 কম, কোনটা? মধ্যম বাহুটা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে 4 কম হলে কত হবে? 8। কোশ্চেনে কী চেয়েছে? আরেকটা তৃতীয় বাহুটা কত? তাহলে আমরা জানি ট্রিপলেট থেকে করতে পারো, 6 8 থাকলে এটা 10 হয়, আর না হলে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করে করতে পারো। তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার দাঁড়িয়ে যাবে 36 64, তাহলে 100, তাহলে এসি সমান দাঁড়াবে √100, মানে কত? 10। তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে 10, বা 6 8 থাকলে 6 8 10, তাই না? কেন? এই যে 3 4 5 ট্রিপলেটে, তাহলে 3 2 6, 4 2 8, 5 2 10। যাই হোক, এটা অ্যান্সার হচ্ছে কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, সর্ববৃহৎ বাহুটা হচ্ছে, সর্ববৃহৎ বাহু মানে হচ্ছে অতিভুজ, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। ক্লিয়ার? তো যাই হোক, আমাদের মোটামুটি ত্রিভুজ আমরা এখানে কমপ্লিট করলাম। ঠিক আছে, 77টা অঙ্ক 4টা পার্টে করলাম। এরপরে বলতে বলতে আমরা অনেকগুলো চ্যাপ্টার কিন্তু এগিয়ে গেলাম। এরপরে আমরা বৃত্তটা শুরু করব। ঠিক আছে, হয় বৃত্ত না হলে বহুভুজ, যে কোনো একটা দেখছি। ঠিক আছে,
আর ততক্ষণ তোমরা ভালো করে যতগুলো চ্যাপ্টার হলো, কারণ সামনে খুব সামনেই হচ্ছে এক্সামগুলো আছে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব চ্যাপ্টারগুলো কভার করা যায়। আর তোমরাও পরপর চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করে ওটা কমপ্লিট করে নাও সঙ্গে সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট।